স্বাদ বাই প্রীতমের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা বানাতে চলেছি রোববার দুপুরে সেই স্পেশাল ম্যাজিক, বাঙালির প্রিয় চিকেন কষা। একদম অনুষ্ঠান বাড়ির মতো সেই লালচে রং আর ফাটাফাটি টেস্ট কীভাবে ঘরেই আনবেন চলুন দেখে নিই। প্রথমে একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। এরপর একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন, একটু গরম মশলার গুঁড়ো আর টক দই। আর দিয়ে দেবো 2 চা চামচ মতো আদা রসুন আর লঙ্কা বাটা। এবার হাত দিয়ে আমরা মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেলেই এতেই দিয়ে দেব আমাদের হিরো চিকেন পিসগুলো। চিকেনটাকে কিন্তু আমি ভিনিগার আর নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে ম্যাসাজ করে আমরা আধা থেকে 1 ঘন্টা রেখে দেব। চেষ্টা করবেন এখানে যেন একটা ঢাকা দিয়ে ঢেকে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবং তাতে কি হবে, চিকেনের মধ্যে মশলাগুলো, নুন বা মশলার যে ফ্লেভার সবই কিন্তু খুব ভালোভাবে চিকেনের মধ্যে চলে আসবে। এবার আমরা কেটে নেব পেঁয়াজগুলোকে এরকমভাবে স্লাইস করে। চেষ্টা করবেন একটু র্যান্ডাম চপ করার, আর আমি ঠিক যেরকমভাবে দেখিয়েছি এরকমভাবেই চপ করে নেবেন। এবার কড়াতে তেল গরম করেই দিয়ে দিন এরকমভাবে কেটে নেওয়া আলুগুলোকে। আলুগুলোতে আমি প্রথমে কিন্তু হলুদ আর নুন দিইনি, আমি পরে হলুদ আর নুন দিয়েছি। তাতে কি হয়, আলুতে প্রথমে যদি আপনি হলুদ আর নুন দিয়ে দেন তাতে কিন্তু আলু থেকে একটু জল বেরোয় এবং আলুতে সেই হলুদ কালারটা আসে না। এরকমভাবে একদম লো আছে চেষ্টা করবেন আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার। আলুগুলো যখনই এরকম হালকা হলুদ লালচে কালারের চলে আসবে আমরা উঠিয়ে নেব। সেই তেলেই কিন্তু আর একটু তেল দিয়ে আমরা গোটা গরম মশলাগুলো এতে দিয়ে দিয়েছি। 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা, একটু দারচিনি, তেজপাতা আর জিরে। এটা দিয়ে ভালো করে নেড়ে যখন একটা সুগন্ধ মশলা থেকে আসবে তখন আমরা দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু বেশি ভাজবো না, কিন্তু পেঁয়াজে যাতে একটা সোনালি থেকে একটু লালচে কালার আসে। এরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিলে কি হবে, চিকেনের গ্রেভির যে কালারটা সেটাও কিন্তু খুব সুন্দর আসবে। এরকমভাবে পেঁয়াজটা দেখুন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে কালারটা আনার জন্য আমি কি করেছি, একটু চিনিও দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ মতো আদা রসুন আর লঙ্কা বাটা। ভালো করে নেড়ে চেড়ে যখন রসুন দিয়ে রসুনের গন্ধটা ছেড়ে যাবে এবার দিয়ে দেব আমাদের মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরকম করে ভালো করে আমরা মশলাগুলোকে পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব। মাঝে মধ্যেই আমরা কিন্তু একটু গরম জল দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে মশলাগুলো নিচে না লেগে ধরে। আরও সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে খোলার পরেই আমরা দেখব মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা ম্যারিনেটেড চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করব। সম্পূর্ণ চিকেনটা
দিয়ে দেওয়ার পরেই আমরা ভালো করে মশলার সাথে চিকেনটাকে এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মনে রাখতে হবে এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই রাখতে হবে। এবার আমরা ঢেকে দেব। ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট পরেই দেখব সুন্দর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এরকমভাবেই ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে। মাঝে মধ্যে প্রয়োজনে সামান্য করে আমরা গরম জল কিন্তু অ্যাড করতে পারি। এবার আমরা অ্যাড করব আমাদের ভেজে রাখা আলুগুলোকে। ঠিক এই অবস্থায় আলুগুলোকে অ্যাড করলে যে সুবিধাটা হয়, আলু যদি আপনারা প্রথম থেকে অ্যাড করে দেন তাহলে কিন্তু আলুগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই স্টেজে অ্যাড করলে আলুগুলো গলবেও না, তার মধ্যে ফ্লেভারও আসবে এবং আলুগুলো কিন্তু নরমও থাকবে। এরকমভাবেই আলুগুলো অ্যাড করার পরে আমরা ঢাকা দিয়ে রান্নাটা করব। মাঝে মধ্যেই ঢাকা খুলে আমরা একটু একটু করে নেড়ে চেড়ে দেব, যাতে কিনা নিচে না লেগে ধরে। এবার আরও 5 থেকে 10 মিনিট পরে আমরা একদম ফিনিশিংয়ে চলে এসেছি। এই অবস্থায় একটু ব্যালেন্স আউট করার জন্য আমরা অ্যাড করে দেবো চিনি, একটু গরম মশলার গুঁড়ো, আর ফ্লেভারটাকে আরও সুন্দর করার জন্য আমরা অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিয়ে কিন্তু আমরা আবার ঢাকাটা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। দেখুন তো রঙটা কেমন এসেছে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে। এই উইকেন্ডে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আরও এমন দারুণ দারুণ রেসিপি পেতে আমার স্বাদ বাই প্রীতম চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।